এই বিষয়টা এই তিনটে বিষয় নিয়ে দুদু সাহেব যে প্রস্তাবনা দিয়েছেন আমি তার সঙ্গে একমত। যেগুলোকে বুকলেট করে ছোট বুকলেট করে এটা আপনার একটু ছড়িয়ে দেওয়া দরকার আমাদের তৃণমূল পর্যায়ে। সেই জন্য যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে প্রায় সবখানেই কথায় কথায় তারই বুকলেটটা তৈরি করে তাদেরকে এটা কৃষকদের মধ্যে জনগণের মধ্যে নিয়ে যেতে পারেন, তাহলে এটা একদিকে দেশের কাজ করা হবে, অন্যদিকে দলেরও কাজ করা হবে। সুতরাং এই প্রবন্ধটিতে যে তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, তিনটি বিষয়ই বাংলাদেশের অস্তিত্বের জন্য আমি আগে বলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি, পানি এবং জলবায়ু। বাংলাদেশ মূলত একটা গভীর চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। এই চ্যালেঞ্জটি হচ্ছে একদিকে তো রাজনৈতিক চ্যালেঞ্জ আছে, অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে, আরেকটা হচ্ছে আপনার এখন একটা ভৌগোলিক অস্তিত্বের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। পানি আমাদের রাইট, যে নদীগুলো ভিন্ন দেশ থেকে আমাদের দেশে এসে প্রবাহিত হচ্ছে এবং আমাদের দেশ থেকে সমুদ্রে যাচ্ছে, এই পানির অধিকারটা আমাদের একেবারে স্বীকৃত অধিকার। এই অধিকার থেকে আমাদেরকে কেউ বঞ্চিত করতে পারে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের প্রতিবেশী দেশ, যারা আমাদের বন্ধু দেশ হিসাবে অত্যন্ত ঘনিষ্ঠ বলে আমরা সবাই মনে করি, সেই দেশ আমাদেরকে সেই পানির ন্যায্য হিস্সা যেটা আমরা পাই সেটাতে কিন্তু আমাদের ক্রমাগত বঞ্চিত করে আসছে। প্রথম বঞ্চিত করেছে যেটা নিয়ে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তীব্র আন্দোলন করেছিলেন এবং ফারাক্কা অর্থাৎ গঙ্গা নদীর পানি নিয়ে ফারাক্কা ব্যারেজ করে সেই ফারাক্কা ওপেন করেছিলেন আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব। তখন আমাদের এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার কথা আপনারা সবাই বলছেন, যাকে আমরা সবাই জানি, যিনি আমাদের হৃদয়ে ধারণ করি, এই মানুষটি কিন্তু সেদিন ফারাক্কার বিষয় নিয়ে জাতিসংঘে পর্যন্ত গেছেন। শুধু তাই নয়, তিনি ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাইকে তিনি সেদিন কনভিন্স করতে সক্ষম করে হয়েছিলেন যে অন্তত 44,000 কিউসেক পানির তাকে দিতে হবে এবং একটা গ্যারান্টি ক্লজ তিনি সেখানে সংযোজন করেছিলেন, যেটা অন্য কোন সময় কোন চুক্তিতে করা সম্ভব হয়। প্রিয় বন্ধুগণ, এই পানির ব্যাপারটা আমি এই জন্য বলছি যে আমরা এটা নিয়ে বহু খেলা হচ্ছে। আমরা এই সরকার ক্ষমতায় আসার পরেই শুনলাম যে আমাদের আরেকটি নদী, যে নদীটা সব খুব বড় নদী এবং যেখানকার পানি নিয়ে আমাদের প্রচুর সমস্যা, তিস্তা, সেই পানির বন্টন একটা চুক্তি হবে ভারতের সঙ্গে। প্রতি বছর আওয়ামী লীগের মন্ত্রীরা বলছেন যে এই হলো এইবার আসছে, মন্ত্রী আসলেই হবে, আমরা গেলেই হবে। আজকে দেখা যাচ্ছে যে আমরা 15-16 বছর পর্যন্ত তারা ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত তিস্তার পানি চুক্তির কথা আর বলেই না, নতুন কথা বলতে শুরু করেছে যে তিস্তা প্রকল্প। আর তিস্তার উপরে যে ব্যারেজ নির্মাণ, এটা অনেক আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশা শুরু করেছেন। পরেই ধারাবাহিকতার পরের দিকে তিস্তা নদীতে ব্যারেজ হয়েছে, বাঁধ হয়েছে এবং খালগুলো আপনার অনেকগুলো কাজে দেয়। সেই টিপাইমুখ বাঁধ বন্ধ এবং সেখানকার স্থানীয় জনগণের সেটা প্রতিরোধ করেছে। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে আপনার মনে রাখতে হবে। ফারাক্কা চুক্তি তখনই সম্ভব হয়েছে যখন ফারাক্কা দিয়ে আন্দোলন হয়েছে, মৌলানা হোসেনী আন্দোলন করেছে। টিপাইমুখ বাঁধ তখনই বন্ধ হয়েছে যখন আপনার টিপাইমুখ বাঁধ নিয়ে আন্দোলন হয়েছে। আজকে বাংলাদেশের যে নদীগুলো, ভিন্ন নদীগুলো, অভিন্ন নদীগুলো, যেগুলো আপনার আমাদের সমস্যা জনগণের জন্য করছে, সেই নদীগুলো নিয়ে আমাদের ঠিক সেই ধরনের আন্দোলন কিন্তু আমরা এখন পর্যন্ত করতে পারি। আমরা কৃষকদের পক্ষ থেকে একবার তিস্তা মার্চ করেছিলাম, মনে আছে আপনার নিশ্চয়ই? আমরা তিস্তা মার্চ করেছিলাম, এটা আপনার আমরা সেই তিস্তার বাঁধ পর্যন্ত গিয়েছিলাম এবং সেখানে সভা করেছিলাম। এরপরে আর সেই ধরনের কোনো আন্দোলন হয়েছিল আমার জানা নেই। অথচ এই জিনিসগুলো কিন্তু খুব জরুরি